পশ্চিমবঙ্গে থেকে যদি এক টুকরো গোয়ার মজা নিতে চাও তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে উড়িষ্যার উদয়পুর সি বিচে। তো আমরা আজ সেখানেই যাচ্ছি, উদয়পুর সি বিচের দিকে। চলো ওখানে কি করলাম কি দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে উদয়পুর সি বিচে নামার রাস্তা। আর ডান দিক বাদিকে প্রচুর পার্কিং, প্রচুর দোকান। চলো সামনে গিয়ে আমরা বিচে নামবো, তারপর যদি ইচ্ছা হয় আমরা বসবো। উদয়পুর সি বিচের পাশের ঝাউ গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রিমেলের প্রভাব কতটা পড়েছিল। তো চলো আমরা বিচের বাদিকে দিকে যাই। ঝাউবন দেখালাম তোমাদের, আর বিচে দেখতেই পাচ্ছ যে প্রচুর দোকান। চলো আগে নিচে যাই। আস্তে নামো বাবু। বিচে নামার সময় তোমরা লক্ষ্য করবে যে কিছু লোক এসে তোমাদেরকে বলবে যে তাদের টেবিলে বসার জন্য, কিন্তু তোমরা তাদের প্রলোভন থেকে দূরে থাকবে, কারণ এগুলো পুরোটাই স্ক্যাম। আর এখানে যে স্কুটিগুলো দেখতে পাচ্ছ এগুলো রাইডের জন্য 2 কিলোমিটার আপ ডাউনের জন্য 200 টাকা করে এরা নেয়। কিন্তু এদের এটাতেও একটা স্ক্যাম, মানে এরা প্রথমে বলবে যে আমরা অত দূর যাবো, কিন্তু পরে আর সেটা ওরা শুনবে না, বলবে যে তোমার ডিস্টেন্স কভার হয়ে গেছে। চলো এইদিকে চলো মিমি, এইদিকে আসো, ওই ফাঁকা দিকে যাবো আমরা। এই হচ্ছে উড়িষ্যার উদয়পুর সি বিচ। আর এখানে সব কিছুই মূলত ওপেনলি চলে। এখানে বিহার থেকে শুরু করে মদ সব কিছু ওপেন। আর দেখতে পাচ্ছি যে বিচটা কতটা ক্রাউডেড, আর বিচের পাড়গুলো বাঁধিয়ে দিয়েছে সরকার থেকে। চলো আমরা জলের দিকে যাই। না দাদা, কত নিচ্ছ, কত করে আগে শুনি। হ্যাঁ দাদা, 200? কত দূর পর্যন্ত? ও 20 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে উদয়পুর সি বিচ। আর এই যে আমরা এসেছি উদয়পুর সি বিচে, দেখতেই পাচ্ছ যে জল একদম মোবাইল পড়ে না, প্রচণ্ড জল। জাস্ট দেখো একবার, আর প্রচণ্ড ক্রাউড এরিয়া, প্রচণ্ড ভিড়। তোমার বলো কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এরপর আমরা কোথায় যাব? এরপর আমরা মোহনায় যাব। হ্যাঁ, মোহনা থেকে মাছ প্যাক করাবো, বিকালে বাড়ি যাওয়ার জন্য। প্যাক করাবো বিকেলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বিকেলে না, আমরা যাব সন্ধ্যাবেলায়, রাত্রে। রাত্রেবেলা আমরা 9টার বাড়ি যাবো। দিকে আমরা বেরোবো আজকে। আমাদের 2 দিন হয়ে গেল এখানে আসা। সবাই দেখো জলে একদম সুন্দর এনজয় করছে, কিন্তু আমরা জলে স্নান করব না, কারণ আমরা বেরোবো একটু পরে, সেই জন্য আমরা জলে আজকে আর নামবো না। আর বেশি দূরে যাবো না। এই চটি ছিঁড়ে যাবে, চটি বালির মধ্যে ডেবে যাচ্ছে। তো ওপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র, আর অসংখ্য মানুষের ভিড়। সেখানে আমরাও এসেছি ভিড় করতে। দেখতেই পাচ্ছ যে কতটা ক্রাউডেড এরিয়া। আর এখানে বসে এখানে তোমরা চিংড়ি কাঁকড়া সবই চলছে নাকি, মজা আছে সব মানুষ আনন্দ। আর ওই দিকটাতেই হচ্ছে তালসারি, যে দিক থেকে আমরা আসলাম। আর আমার বাঁ দিকে দূরে ওই দিকটা হচ্ছে নিউ দীঘা। ওই দিকটাতে আমরা যাব নিউ দীঘা, আর ওখান থেকে যাব আমরা পরে মোহনা। চলো এখানে একটু দাঁড়াই আমরা, তারপর এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব আমরা মোহনাতে। ফাইনালি উদয়পুর বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার যাবো মোহনা। ঘোরা কমপ্লিট আমাদের, মোটামুটি দীঘা কমপ্লিট ঘোরা। এখানে যে বাইকগুলো দেখছি এগুলো 200 টাকা করে নেয়।
2 কিলোমিটার রাইডের জন্য, 2 কিলোমিটার যাওয়া আসার জন্য। চলো, হ্যাঁ ফোন দুটোই আমার কাছে আছে। বাইক করে নিচে এই দিকটাতে দেখছো রং বেরঙের কাপড়ের সব হোটেল, এইগুলো নিচে জ্বরের সময় সবাই এখানে বসে খাওয়া দাওয়া করে। তো এখন এখানে ভাটার জন্য ভিড় কম। চলো সামনের দিকে যাই। এবার যাচ্ছি অটোর দিকে, বেরিয়ে যাব আমরা। চলো, সাইন আপ ফ্রম উদয়পুর।